1975 আগস্ট আমরা জাতীয় পিতা বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম। বঙ্গবন্ধু হারানোর শোক আমরা কাটাতে পারিনি। আমরা ৩০ নভেম্বরে একই বছরে আমরা হারিয়েছিলাম আমাদের জাতীয় চার নেতা। এই জাতীয় চার নেতা কি ছিলেন? তারা ছিলেন আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধুর সহযোগী সহকর্মী। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এরকম অনেক নেতা সৃষ্টি করেছিলেন, কিন্তু এই চার নেতা বঙ্গবন্ধু বর্তমানে তারা স্বাধীনতা যুদ্ধ করেছিল। আর সেই স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আমি বিশ্বাস করি এই জাতীয় চার নেতা বঙ্গবন্ধু শাহাদাত বরণের পরে তারাও রক্ত দিয়ে প্রমাণ করল যে তারা বাংলার মানুষের প্রিয় নেতা। তারা প্রমাণ করল যে নেতার সাথে কীভাবে কাজ করতে হয়। তারা প্রমাণ করল কীভাবে বাংলাদেশকে নেতার নির্দেশে মাত্র ৯ মাসের ভিতর দিয়ে যুদ্ধ করে একটি দেশ স্বাধীন করা যায়। সুতরাং এই চার নেতার ইতিহাস আমাদের জন্য সামনে থাকে। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি ছিলেন। বঙ্গবন্ধু অবর্তমানে আমাদের তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এমনকি পরবর্তীকালে বঙ্গবন্ধু দেশ পরিচালনায় চট্টগ্রামের সাহিত্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। এই চার নেতা তাদের রক্তে দিয়ে বাংলার মানুষের কাছে দিয়ে গেছেন বঙ্গবন্ধুর সাথে। আমরা বিশ্বাস করি আজকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা মনে করছিল পরবর্তীতে এই চার নেতাদের হত্যা করলে আমরা বাংলার মানুষ আমরা শূন্যতায় বিরাজমান থাকবো। এই শূন্যতা হয়তো আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। বঙ্গবন্ধু অবর্তমানে এই নেতা যেমন দেশ স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধু শাহাদাত বরণের পরে এরা যদি জীবিত থাকতেন নিশ্চয়ই বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য তারা চেষ্টা করতেন। যাই হোক, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু সেই আত্মস্বীকৃত ভূমি যারা একদিন গাম্ভীর্যতার সাথে বলেছিল আমরা শেখ মুজিবকে হত্যা করেছি, তারা কোনোদিন এই চিন্তা করতে পারে নাই যে ইংরেজি বিলের মাধ্যমে তাদের হত্যার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা কোনোদিন ভুলে যায় না। আল্লাহ অশেষ কৃপা বঙ্গবন্ধুর কন্যা যার ধর্মকে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত সেই দেশ পরিচালনার ভিতর দিয়ে সর্বপ্রথমে পার্লামেন্টের ইংরেজি বিল বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার প্রতিষ্ঠা করেছে। আর সে বঙ্গবন্ধু হত্যা সেই আত্মস্বীকৃত ভূমিকে অনেকে ফাঁসি হয়েছে, অনেকে বিদেশে অবস্থান করছে যেটা আমরা তাদের ফাঁসির কাছ থেকে ঘুরাতে পারি না। আমরা মনে করি ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে নিশ্চয়ই অসমাপ্ত সেই ফাঁসির কার্যকর গ্রহণ করবো আমরা। এবং তারপরে ৩০ নভেম্বরে আমরা আমাদের সেই আত্মস্বীকৃত খুনিরা যারা একই সূত্রে থাকা, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরই সূত্র ধরে জাতীয় চার নেতাকে তারাই হত্যা করেছিল। আজকে ৩০ নভেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সেই শাহাদাত বরণে বঙ্গবন্ধু সেই পুষ্পাঞ্জলি আমরা পুষ্পমাল্য অর্জন করেছি। জাতীয় চার নেতার সেই ৩ নেতার কবর দিয়ে আমরা বঙ্গবন্ধু সেই ফুলের তোড়া দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন করেছি। আমি বিশ্বাস করি যে এদের যেমন বিচার হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে, সেরকম জাতীয় চার নেতাকে যারা বলছে তাদেরও বিচার হয়েছে। তো আমি বিশ্বাস করি যে আগামী দিনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সেই অসমাপ্ত কাজ এবং তার সেই চার সহযোদ্ধা তাদের অসমাপ্ত কাজ আমরা ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পূরণ করতে পারব। প্রধানমন্ত্রী দায়িত্ব মুক্ত সোনার বাংলা বিনির্মাণে আমরা
এগিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ পরিচালনায় তৃতীয় টেনিয়রে অনেক কাজ তিনি সম্পূর্ণ করেছেন। আজকে একদিন মার্কিন মুলুকের ফরেন মিনিস্টার হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ নির্বাচন রাষ্ট্র। আজকে প্রমাণ হচ্ছে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। আজকে আমাদের শেখ হাসিনা তার দেশ পরিচালনা, আমাদের শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায়, যোগাযোগ ব্যবস্থায়, বিদ্যুৎ ব্যবস্থায়, আইন শৃঙ্খলা ব্যবস্থায় আমাদের কোথায় নিয়ে দাঁড় করেছেন বাংলার মানুষ যেমন জানে, দুনিয়ার বিশ্ব আজকে জানে। সবচেয়ে বড় কাজটি শেখ হাসিনা যেটা করেছেন সেটার জন্য আমরা গর্বিত। তিনি বলেছেন সন্ত্রাস দমন আর যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছে তাদের বাংলাদেশে আমরা জিরো টলারেন্সে তাদের ব্যাপারে কাজ করছি। ইনশাল্লাহ আমি মনে করি এই এশিয়াতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান সব এই এশিয়ান জুড়ে এরকম নেত্রী আর জন্ম নিবে কিনা জানি না। বঙ্গবন্ধুর কন্যা হিসাবেই তিনি যে কথাটি বলেছেন যে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন। তাই আমি বিশ্বাস করি যে সেদিন বেশি করে নয়, যেদিন আমরা মধ্যময় দেশে রূপান্তরিত হয়ে এই বাংলায় একদিন মালয়েশিয়ার হংকং, সিঙ্গাপুরের মতো দেশে পরিণত হবে। বাংলা মানুষ ভারত ভারতবর্ষ থেকে এটাই আরেকটি বিষয় আমরা একটু অ্যাড করতে চাই। ঢাকা হবে প্রযুক্তি নিয়ন্ত্রণে, এই ঘোষণা, সরকারের এই ঘোষণাটিকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কি প্রত্যাশা রয়েছে লালবাগবাসীর পক্ষ থেকে? এই প্রশ্নটা ঢাকা হবে প্রযুক্তির নিয়ন্ত্রণে, হ্যাঁ ঢাকা হবে প্রযুক্তির নিয়ন্ত্রণে এই ঘোষণা সরকার দিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। এই একটি প্রশ্ন, এই বিষয়টি আর কিভাবে দেখছেন? আরেকটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লালবাগবাসীর পক্ষে আপনার কি চাওয়া রয়েছে? প্রযুক্তি ব্যবহার, হ্যাঁ এটাই আসলে যে সত্যি কথা, প্রযুক্তির ব্যবহার আমাদের বাংলাদেশের মানুষ খুব একটা জানতো বলে আমি বিশ্বাস করি না। আর এই প্রযুক্তিতে দেশ পরিচালনায় আমি ধন্যবাদ দিই আমাদের সেই প্রিয় সন্তান, আমাদের বঙ্গবন্ধুর আপনি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজিদ জয়কে, যার চিন্তাধারার ভিতর দিয়ে এই বাংলাদেশে প্রযুক্তির সুযোগ হয়েছে এবং এই প্রযুক্তির ভেতর দিয়ে আমাদের পাশের দেশ ভারত তারা মনে করে তারাই সর্বোচ্চ এগিয়ে আছে, কখনো কিন্তু সর্বশিক্ষক ছুটি হয়। আজকে প্রযুক্তিতে বাংলাদেশ যেভাবে এগোচ্ছে তা আমার বিশ্বাস আজকে প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশের মানুষ সুখের শান্তিতে কাজ করতে পারবে। সেই দৃষ্টিকোণ থেকে প্রযুক্তি চলমান প্রক্রিয়া চলছে এবং বিশ্বাস করে নিশ্চয়ই আমরা ধারাবাহিকতা চ্যাম্পিয়ন পুরস্কার যদি পেয়েছেন এই প্রযুক্তির ব্যবস্থা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পুরস্কারগুলি পেয়েছেন, আমাদের মেডিকেল সায়েন্সের সাউথ অ্যান্ড সাউথ পুরস্কার এবং সর্বশেষ তিনি চ্যাম্পিয়ন অফ দ্য আর্ট, এই পুরস্কার পেয়ে দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন, প্রতিষ্ঠা লাভ করেছেন। আমি শুধু সেদিকে যাব না, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গরিব দেশে জন্ম নিয়েছেন বিধায় তিনি আজকে নোবেল পুরস্কার পাচ্ছেন। যদি উনি আমাদের দেশের বাইরে অন্য কোনো দেশে জন্ম নিতেন হয়তো তারা শেখ হাসিনাকে নোবেল পুরস্কার করতে আমরা আরেকভাবে এগিয়ে যেতে পারব। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে বাংলাদেশকে শেখ হাসিনা তার দেশ পরিচালনা যেভাবে উন্নয়নের সব হয়ে দিয়েছে, যেভাবে অবস্থান সৃষ্টি করেছে, নিশ্চয়ই একদিন বাংলাদেশ বঙ্গবন্ধুর সঙ্গে সমান এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের জয় বাংলা। জয় বাংলা। ঠিক আছে।